ভবনটিকে সিলগালা করে দেব আদেশ কর্মে। বেলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গত 4 মার্চ রাজধানীর ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে তা সিলগালা করে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু মাসখানেক বন্ধ থাকার পর আবারও খুলেছে সেই ভবনের প্রায় সব রেস্টুরেন্ট। গ্রাহক সংখ্যা বেশি না থাকলেও যারা যাচ্ছেন তাদের অনেকেই ভবনটির ঝুঁকির বিষয়ে সচেতন নন। বলতে গেলে মানে কাছাকাছি বাসা থেকে তো এখানে আসা হয় মাঝে মধ্যে। ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে আসবেন এটা আমি ঠিক শিওর না, এটা আমি আজকে মাত্র জানলাম। ঝুঁকি জেনে আসলে পুরোপুরি জানি না যে কতটুকু ঝুঁকিপূর্ণ, বাট আমি দেখছি যে বিল্ডিংটার কন্ডিশনটা মেবি ভালো না। এটা আমার অপিনিয়ন আর কি। দেখেছি, হ্যাঁ, তারপরে আসা হয় না খুব, মাসে 6 মাসে একবার দুই। ভবনটির কয়েকটি রেস্টুরেন্টে গেলে দাবি করা হয় সিটি কর্পোরেশন থেকে সিলগালা খোলার অনুমতি নিয়ে অগ্নি নিরাপত্তার বেশ কিছু সংস্কার করা হয়েছে। পরে বিল্ডিংয়ে যেভাবে ঝুঁকিপূর্ণ সমাধান করা যায় এভাবে একদম আউটসাইড ইনডোর সব সাইডে কাজ করা হয়েছে। সব কিছু ঠিক করে ফায়ারের মনে করেন আপনার বল, তারপরে হচ্ছে আপনার সিলিন্ডার, এগুলো ঠিক করে তারপরে রেস্টুরেন্ট খুলতে বলছে। তারপর গ্যাসের সিলিন্ডার নিচে নিয়ে যেতে বলছিল, নিচে নেওয়া গেছে। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সংস্কার করতে সিলগালা খোলার অনুমতি দেয়া হলেও ভবনটিতে রেস্টুরেন্ট চালু করতে দরকার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সেফটি সার্টিফিকেট। আর ফায়ার সার্ভিস বলছে আদালত চাইলেই ভবনটি পরিদর্শনে যাবেন তারা। যে আদেশটা দিয়েছিলাম মোবাইল করে পরবর্তীতে মানে ভবনটা খোলার সময় সেখানে আমরা বলেছিলাম ফায়ার সার্ভিসের কাছ থেকে তারা হচ্ছে মানে কিভাবে করলে তারা রেস্টুরেন্টগুলো চালাতে পারবে তারা হলো ওইভাবে দেখাই দিবে এবং সেইভাবে ফায়ার সেফটি নেটটা মানে ফায়ার সেফটিটা তারা হচ্ছে বাস্তবায়ন করবে। তার মানে তারা খুলতে হলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি অনুমতি লাগবে তাদের। অবশ্যই সিলগালা করা কোনো প্রতিষ্ঠানকে আমরা এখনো ভিজিট করি না, যেহেতু এগুলো সিলগালা অবস্থায় আছে। তো আদালতের নির্দেশনা ছাড়া তো সিলগালা খোলা হবে না। আদালত নির্দেশনা দিলে সিলগালা খুললে আমরা এগুলো আবার ভিজিট করব। ফায়ার সার্ভিসের পরিদর্শন ছাড়াই তাহলে কিভাবে সে ভবনের রেস্টুরেন্টগুলোতে আবারও চলছে বাণিজ্যিক কার্যক্রম? আমাদের ল্যান্ড ওনাদের সাথে বলেছে যে আমরা মোটামুটি এভাবে রানিং রাখেন, আমাদের বিল্ডিংটা পরিদর্শন করবে, পরিদর্শন করার পরে আমরা সংচুমনি করবো মানে করবো। এরপরে তো একটা মিলা দিয়ে আটো সবাই করছে। এখন ওনারা তো পরিদর্শন এখনো করে নাই, পরিদর্শন করার আগেই যে রেস্টুরেন্ট সব খুলে ফেললো। না, রেস্টুরেন্ট কিন্তু সবাই অন্ত খোলে নাই। আর ওইভাবে না অত একটা দেখছেন লোকজন বন্ধু বান্ধব আসে বসে। একই এলাকার ইম্পিরিয়াল আমিন আহমেদ সেন্টারেরও সব রেস্টুরেন্ট খোলা হয়েছে, তবে এখনও বন্ধ গাউছিয়া টুইন পিক ভবনের রেস্টুরেন্টগুলো। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।